৫ মার্চের ঐতিহাসিক ঘোষণা দিলেন। তারেক রহমানের দৃঢ় নির্দেশে আসছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে যেই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী, সেই মাহেন্দ্রক্ষণ এখন সময়ের দরজায় কড়া নাড়ছে। জাতীয় প্রশাসনের ভেতরে বাইরে আলোচিত, বিতর্কিত, প্রতীক্ষিত এবং প্রত্যাশিত সেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হতে চলেছে আগামী ৫ই মার্চ। আজ রাজধানী ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের অর্থমন্ত্রী এবং পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান। এই বৈঠক শুধু একটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল রাষ্ট্রের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, রাষ্ট্রের প্রকৃত চালিকা শক্তি হলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা কেবল একটি চাকরি করেন না, তারা রাষ্ট্রযন্ত্র সচল রাখেন। তাদের কলমের এক একটি স্বাক্ষরে নীতি নির্ধারণ হয়, উন্নয়ন প্রকল্প এগিয়ে যায়, প্রশাসন গতিশীল থাকে। তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড। তারা যদি কলম ঘোরানো বন্ধ করে দেন, তবে এই দেশ অচল হয়ে পড়বে। এই বক্তব্যে বৈঠক কক্ষের পরিবেশ হয়ে ওঠে গম্ভীর ও তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে ন্যায্য দাবি উত্থাপন করে আসছেন, তা উপেক্ষা করার সুযোগ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা এবং অবসরের পর সম্মানজনক জীবনের নিশ্চয়তা সবকিছু বিবেচনায় নিয়ে একটি সময় উপযোগী ও বাস্তবভিত্তিক বেতন কাঠামো প্রণয়ন করা জরুরি। পে কমিশনের সর্বশেষ জমাকৃত পূর্ণাঙ্গ প্রতিবেদনের বিষয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। কমিশন যে সুপারিশমালা দিয়েছে, সেখানে বেতন কাঠামোর সামগ্রিক পুনর্বিন্যাস, গ্রেড-ভিত্তিক বৈষম্য হ্রাস, বার্ষিক ইনক্রিমেন্টের যৌক্তিক হার নির্ধারণ, ভাতাদি পুনর্গঠন এবং পেনশন সুবিধা আধুনিকায়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি ও ইনক্রিমেন্ট কাঠামো আরও স্বচ্ছ ও কার্যকর করার প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই গেজেট প্রকাশ কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি হবে প্রশাসনিক সংস্কারের অংশ। তিনি চান, নতুন পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হোক, যাতে তরুণ প্রজন্ম সরকারি চাকরিকে আবারও মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচনা করে এবং একই সঙ্গে অভিজ্ঞ কর্মকর্তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়। বৈঠকে আরও আলোচনা হয় নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ, এর আর্থিক প্রভাব, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুবিধা এবং ভবিষ্যৎ পে রিভিউ ব্যবস্থার কাঠামো নিয়ে। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, গেজেট প্রকাশের পর বাস্তবায়ন প্রক্রিয়া যেন দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে যারা রাষ্ট্রের জন্য কাজ করেন তারা সম্মান, নিরাপত্তা এবং ন্যায্য প্রাপ্য পান। তার বক্তব্যে স্পষ্ট ছিল, এই সিদ্ধান্ত প্রশাসনের মনোবল বাড়াবে এবং সেবার মান উন্নত করবে। ৫ই মার্চকে সামনে রেখে এখন প্রশাসনিক অঙ্গনে প্রস্তুতির শেষ পর্যায়ে চলছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো গেজেটের ভাষা চূড়ান্তকরণ, আইনি যাচাই-বাছাই এবং আর্থিক সারণী সংযুক্তির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে তদারকি করা হচ্ছে প্রতিটি ধাপ। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর চোখ এখন ৫ই মার্চের দিকে। তারা আশা করছেন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি যুগোপযোগী, বাস্তবসম্মত এবং ন্যায্যসঙ্গত বেতন কাঠামো তাদের হাতে পৌঁছাবে। এই প্রজ্ঞাপন কেবল একটি প্রশাসনিক নথি হবে না, এটি হবে রাষ্ট্র ও রাষ্ট্রকর্মীদের পারস্পরিক আস্থার পুনর্নবকরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দৃঢ় অবস্থান স্পষ্ট বার্তা দিয়েছে, রাষ্ট্র তার কর্মচারীর পাশে আছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ই মার্চ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের মাধ্যমে সূচিত হবে নতুন এক অধ্যায়, যেখানে রাষ্ট্রের মেরুদণ্ড আরও শক্তিশালী হবে, প্রশাসন আরও গতিশীল হবে এবং উন্নয়নের গতি পাবে নতুন মাত্রা।